বন্ধুরা কেমন আছো তোমরা? আজকে আমরা মূলদ এবং অমূলদ সংখ্যা এই অধ্যায়ের কিছু ম্যাথ করার চেষ্টা করব। আমার সঙ্গেই থেকো। আচ্ছা, প্রথম ম্যাথটা হচ্ছে এরকম। এটা হচ্ছে একটা বর্গমূল বের করার ম্যাথের মতো আর কি। তোমাকে বলা হয়েছে কোনো বাগানে 1800টি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে 36টি গাছ বেশি হলো। প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করো। তো জিনিসটা হচ্ছে এরকম যে তুমি মনে করো একটা বাগানে বর্গাকারে অনেকগুলো গাছ লাগাচ্ছ, কিন্তু দেখা গেল যে তুমি যখন বর্গাকারে স্কোয়ার করে করে লাগাতে গেলে তখন দেখা যাচ্ছে তোমার স্টকে যতগুলি গাছ আছে, মানে 1800টি গাছ আছে, এই 1800টি গাছ আর তুমি এভাবে লাগাতে পারছো না। তোমার কাছে স্কোয়ার করে লাগানোর পর দেখা গেল 36টা গাছ রয়ে গেছে, অর্থাৎ 36টা গাছ তুমি চারা গাছ তুমি বসাতে পারোনি। বসাতে না পেরেই তোমার স্কোয়ার হয়ে গেছে। তুমি যদি 36টা গাছ বসিয়ে দাও তাহলে কিন্তু সেটা আর স্কোয়ার থাকবে না। অর্থাৎ স্কোয়ার করতে হলে তোমাকে 36টা গাছ না বসিয়েই রেখে দেওয়া লাগবে। আচ্ছা, তার মানে তুমি যদি বর্গাকারে লাগাতে চাও তাহলে তুমি অ্যাকচুয়ালি কয়টি গাছ লাগাচ্ছ? তুমি কিন্তু তোমার স্টকে আছে 1800টি আর তুমি 36টা গাছ বসাতে পারোনি। সো শেষ পর্যন্ত তুমি আসলে গাছ ব্যবহার করেছো হচ্ছে 1764টি, তাই না? আচ্ছা, তাহলে 1764টি কি তোমার প্রতিটি মানে তোমার পুরো বাগানের মধ্যে লাগানো হয়েছে। আচ্ছা, তার মানে যেহেতু স্কোয়ার করে লাগানো হয়েছে তার মানে কি তোমার প্রতিটি সারিতে এবং প্রতিটি কলামে কি তোমার সমান সংখ্যক গাছ লাগানো হয়েছে না? হ্যাঁ, তাহলে প্রতিটি সারিতে চারা গাছের সংখ্যা কি, যা শুধুমাত্র কি 1764টির বর্গমূলটাই হবে না? এই যে এই জিনিসটা কি তোমার অ্যান্সারটা হবে না? হ্যাঁ, এই জিনিসটা তোমার অ্যান্সার। কিন্তু 1764 এটার বর্গমূল কিভাবে বের করতে হয় বলো তো? 1764 এটার বর্গমূল বের করার প্রসেস হচ্ছে ডান দিক থেকে 2টি করে করে তুমি দাগ দিবে। ফার্স্টে এখানে দাগ দিলে প্রথম যে দুটি সংখ্যা আছে সেইটার থেকে কম এবং কাছাকাছি বর্গ সংখ্যা কোনটি বলতো? 16 না? সবচেয়ে কাছাকাছি সংখ্যাটা হচ্ছে 16। সো 16 কীভাবে হয়? 4-এর স্কোয়ার হচ্ছে 16। তো তুমি এখানে 4 লেখো, 4 এখানে তোমার 16। বিয়োগ করলে কত হয়? এখানে 1 হয়। পরের দুটি সংখ্যা তুমি নামাও 64। এখানে একটা দাগ দাও। এখানে তুমি 4 দিয়েছিলে, 4 দুগুণে কত হয়? 8 হয়। তুমি এখানে 8 লেখো। ডাবল করতে হয়, এটা নিয়ম তোমার, অন্য কারণে কিছু করিনি। 4 দুগুণে 8, এই কারণে 8 লিখলাম। আচ্ছা, এখন আমাকে বলো যে এখানে তুমি কত লিখলে সেইটার এবং সেই সংখ্যাকে অত সংখ্যা দিয়ে গুণ দিলে 164 হয়। তুমি যদি এখানে 8 আছে তো 81 দাও তাহলে 81 একে 81 না, কাছাকাছি আসছে। যদি 82 দাও, 82 দুগুণে হচ্ছে, হ্যাঁ হয়ে গেছে। তুমি যদি এখানে 82 দাও তো 82 ইন্টু 2 কত হয় বলো তো? 2 দুগুণে 4, 8 দুগুণে কি তোমার 16। সো এখানে তোমার অ্যাকচুয়ালি 82 বসবে। আচ্ছা, তাহলে এখানে 82 বসলে এখানে 2 বসিয়েছো, এখানে তোমার 2 বসাতে হবে। 64 0, তাহলে তোমার বর্গমূল হচ্ছে 42। অর্থাৎ 1764 সমান হচ্ছে গিয়ে 42। সুতরাং চারা গাছের সংখ্যা হচ্ছে গিয়ে 42টা। এটাই হচ্ছে গিয়ে অ্যান্সার। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো। চলো আমরা এখন দ্বিতীয় ম্যাথটা দেখি। তোমাকে বলা হয়েছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে 37। তাহলে সংখ্যা দুইটি কত হবে? ক্রমিক সংখ্যা মানে কি বলতো? ক্রমিক সংখ্যা হচ্ছে কি পরপর দুটি সংখ্যা। মনে করো একটা সংখ্যা যদি 10 হয় তাহলে পরেরটা হবে 11, যদি একটা 20 হয় পরেরটা হবে 21, একটা মনে করো তোমার 35 তাহলে পরেরটা হবে তোমার 36। জিনিসটা হচ্ছে এরকম। আচ্ছা, তাহলে ধরে নেই একটা সংখ্যা হচ্ছে ধরো x। যদি একটা সংখ্যা x হয় তাহলে যেহেতু ক্রমিক সংখ্যা তাহলে পরের সংখ্যাটা কি হবে? x+1 হবে না? হ্যাঁ। আচ্ছা, তাহলে x এর বর্গ কি তোমার x² আর x+1 এর বর্গ কি তোমার x+1 এর স্কোয়ার। তোমাকে বলা হয়েছে এই দুটি সংখ্যা মানে সংখ্যা দুটির বর্গ এই একটা বর্গ এবং এই একটা বর্গ, এই দুটি সংখ্যা মানে বর্গ দুইটির অন্তর মানে বিয়োগফল হচ্ছে 37। তাহলে আমি বলতে পারি না যে x+1 হোল স্কোয়ার মাইনাস হচ্ছে x² সমান হচ্ছে 37। এটা আমি ইংলিশে লিখি, চলো যেখানে এখানে 1 লিখেছি আমি ইংলিশে লিখে ফেলে তার 37 লিখে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তোমরা a+1 a+b হোল স্কোয়ার সূত্র মনে হয় জানো, সমান হচ্ছে a²। আমরা জানি যে a+b হোল স্কোয়ার সমান হচ্ছে আসলে a² প্লাস তোমার হচ্ছে 2ab প্লাস হচ্ছে b²। আচ্ছা, তাহলে x+1 হোল স্কোয়ার সমান কি লেখা যায়? তুমি x কে a চিন্তা করো আর 1 কে b চিন্তা করো, তাহলে x² আচ্ছা আমি একটু
অন্য কালার ইউজ করে দিই। এক্স স্কোয়ার প্লাস কি তোমার 2ab, তাই না? 2 ইন্টু এক্স ইন্টু 1 মানে কত? 2x প্লাস কি তোমার বি স্কোয়ার মানে কি তোমার 1 স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস কি তোমার এক্স স্কোয়ার সমান কি তোমার 37। আচ্ছা দেখো তো এটা এখন এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার কি তোমার কাটাকাটি চলে যায়, তাহলে বাকি থাকে কি 2x প্লাস 1 সমান কি তোমার 37 বা 2x সমান কি তোমার 37 মাইনাস 1 বা 2x সমান হচ্ছে 36 বা x সমান কত 36/2। সুতরাং x হচ্ছে গিয়ে 18। তাহলে এর পরের সংখ্যাটা x প্লাস 1 সমান কি হবে তোমার 19। সুতরাং একটা সংখ্যা হচ্ছে গিয়ে 18, একটা সংখ্যা হচ্ছে গিয়ে 19। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো। বন্ধুরা আজকে আমরা তাহলে মূলদ এবং অমূলদ সংখ্যার কিছু মজার ম্যাথ দেখার চেষ্টা করেছি। আশা করি তোমরা সবাই ম্যাথগুলো বুঝতে পেরেছো। আজকের জন্য এতটুকুই।